আইটি বাড়ির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের বাংলা ভিডিও টিউটোরিয়াল পর্বে। আজকের পর্বে আমরা অত্যন্ত মজার একটি বিষয় শিখব এবং সেটা হচ্ছে লুপিং। সো হোয়াট ইজ লুপিং? আমরা যদি লুপের বাংলা অর্থ দেখি আমরা দেখব লুপের অর্থ হচ্ছে গিট দেয়া। সো প্রোগ্রামিংয়ের ভাষায় লুপ হচ্ছে এমন একটা বিষয়, কোনো একটা টাস্ক, কোনো একটা নির্দিষ্ট কাজ, একটা নির্দিষ্ট কন্ডিশন ফুলফিল হওয়ার আগে পর্যন্ত বারবার 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 করাকেই লুপিং বলে। আমি যদি একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেই, ধরেন আমি কোনো অচেনা জায়গায় গেলাম, গিয়ে আমার একটা ফ্রেন্ডের সাথে আমি গেছি, তো ওখানে একটা রুম আছে, আমি ওকে বললাম যে দেখ দোস্ত, রুমের ভেতরে কি আছে আমি সেটা জানি না, আমি রুমে ঢুকতেছি, আমি রুম থেকে যতক্ষণ পর্যন্ত বের না হব তুই রুমের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর হাতে একটা টর্চ লাইট দিয়ে গেলাম যে তুই এই টর্চ লাইট জ্বালাবি নেভাবি, যে কোনো একটা কারণ আমি ওকে বললাম, বলে আমি রুমের ভেতরে ঢুকলাম। তো এখন আমার ফ্রেন্ড কি করবে, আমি যতক্ষণ না পর্যন্ত রুম থেকে বের হব ততক্ষণ ও ওই টর্চ লাইট জ্বালাচ্ছে নেভাচ্ছে। সো এখানে একটি কন্ডিশন রয়েছে, কন্ডিশন হচ্ছে আমার রুম থেকে বের হতে হবে। সো যতক্ষণ না পর্যন্ত আমি রুম থেকে বের না হই ও কিন্তু আনলিমিটেড টাইম ওর টর্চ লাইট জ্বালাবে নেভাবে। সো যখন আমি রুম থেকে বের হব ও কিন্তু সেটা বন্ধ করে দিবে। সো প্রোগ্রামিংয়েও অনেক সময় এরকম কাজ করার প্রয়োজন পড়ে, আমরা একটা নির্দিষ্ট কন্ডিশন ফুলফিল হওয়ার আগে পর্যন্ত একটা নির্দিষ্ট কাজ বারবার বারবার করার প্রয়োজন পড়ে। সো এই ধারণাটাই হচ্ছে মূলত লুপিং। সো প্রোগ্রামিংয়ে অনেক লুপ ব্যবহার করা হয়, তার মধ্যে মোস্ট কমন লুপ হচ্ছে ফর। এই ফর লুপের স্ট্রাকচার এবং ফর লুপের ব্যবহার আমরা আজকের পর্বে দেখব। তো চলুন শুরু করা যাক। ফর লুপ, আমরা অলরেডি ইফের ব্যবহার শিখেছি, অনেকটা ইফের মতোই ফর লুপ, শুধু একটু ডিফারেন্সটা হচ্ছে প্রথমে আমাদেরকে ফর লিখতে হবে এবং ইফের ভেতর আমরা দেখেছি আমরা মাত্র একটা কন্ডিশন ব্যবহার করেছি, কিন্তু এখানে আমাদের তিনটা স্টেটমেন্ট ব্যবহার করা যায়। তিনটে স্টেটমেন্টের প্রথম স্টেটমেন্টটা হবে ইনিশিয়ালাইজেশন। প্রথমে আমরা কোনো একটা ভেরিয়েবলকে ডিক্লেয়ারও করতে পারি, আবার চাইলে এই জায়গাটিতে আমরা ভেরিয়েবলের কোনো মান ইনিশিয়ালাইজও করতে পারি। এরপরের স্টেটমেন্টটা হচ্ছে কন্ডিশন। ওই যে বললাম আমি ঘর থেকে বের হওয়ার আগে পর্যন্ত লাইট জ্বালাবেন এভাবে, এই সেকশনটাতেই আমাদের সেই কন্ডিশনটাকে দিয়ে দিতে হবে যে কোন কন্ডিশনটা স্যাটিসফাই হওয়ার আগে পর্যন্ত এই ফর লুপের ভেতরে এই পুরো অংশটুকু বারবার বারবার এক্সিকিউট হতে থাকবে। এরপরে হচ্ছে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট। যেমন ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অপারেটর আমরা অলরেডি দেখেছি, যেমন প্লাস প্লাস মাইনাস মাইনাস। এটার মিনিং হচ্ছে প্রতিবার যখনই একবার করে এই লুপটা ঘুরবে, এই লুপের ভেতরে যাবতীয় কোডগুলো এক্সিকিউট হবে, প্রত্যেকবার একটা নির্দিষ্ট ভ্যালুর মান, একটা নির্দিষ্ট হতে পারে সেটা ভেরিয়েবল, একটা নির্দিষ্ট ভেরিয়েবলের মান এক করে বাড়তে থাকবে অথবা এক করে কমতে থাকবে। সো এইটা আমরা যখন প্র্যাকটিক্যাল দেখব তখন ক্লিয়ার হয়ে যাব। তো চলুন আমরা এটা একবার প্র্যাকটিক্যাল করেই ফেলি, দেখা যাক আসলে বিষয়টা কেমন হয়। আমরা এখানে ফর নিলাম, আমরা প্যারেন্থেসিস ইউজ করলাম। আচ্ছা, আমরা প্রথমে আগে একটা ভেরিয়েবল বাইরে ডিক্লেয়ার করে নেই। ধরেন ভেরিয়েবল আই, আমি আই নামে একটি ভেরিয়েবল নিলাম, এটার মান ইনিশিয়ালাইজ করলাম 10, বা সাপোজ আমরা 1 থেকে শুরু করি, 1, আমরা 10 দিলেও কোনো সমস্যা নেই, হোয়াট এভার ইট ইজ। আমরা এখন কি করব, প্রথমে বলেছি ইনিশিয়ালাইজেশন, আমরা এখানে একটা ভেরিয়েবল লিখে দিই, লিখে একটা সেমিকোলন দিলাম, স্পেস দিলাম, আমি একটু স্পেস বেশি করে দিই আপনাদের বুঝতে সুবিধা হবে। এরপরে বলেছি কন্ডিশন। তো কন্ডিশনটা কি হতে পারে, যে যতক্ষণ না পর্যন্ত আয়ের মান 10-এর সমান অথবা 10-এর থেকে ছোট না হবে ততক্ষণ ফর লুপটা ঘুরতে থাকবে। সো আমরা আই লেস দ্যান ইকুয়ালস টু 10 দিয়ে দিলাম, দিয়ে সেমিকোলন দিলাম। এটা হচ্ছে দুইটা পার্ট গেল, দেখেন আমাদের ইনিশিয়ালাইজেশন পার্টটা গেল এবং কন্ডিশন পার্টটা গেল। এখন হচ্ছে ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট, মানে এই আয়ের মান প্রতিবার এক করে বাড়বে অথবা এক করে কমবে। সো আমরা কি চাচ্ছি, আয়ের বর্তমান মান হচ্ছে 1, আমরা চাচ্ছি 10-এর সমান হবে অথবা 10-এর থেকে ছোট হবে। তার মানে আমাদের এইটা ফুলফিল করার জন্য কিন্তু আয়ের মান প্রতিবার একবার করে বাড়াতে হবে, কারণ 1 থেকে বাড়তে বাড়তেই তো 10-এর কাছাকাছি যাবে, কমলে তো আর 10-এর কাছাকাছি যাবে না, তাই না? সো আমরা এখানে কি দিব, আই প্লাস প্লাস। আপনাদের নিশ্চয়ই মনে আছে আমরা অপারেটর পর্বে বলেছিলাম যে আমরা এখানে বিভিন্ন টাইপের অপারেটর ব্যবহার করে থাকি। সো সেখানে একটি অপারেটর ছিল ইনক্রিমেন্ট অপারেটর, আমি বলেছিলাম এই হচ্ছে আপনার সেই ইনক্রিমেন্ট অপারেটর। প্লাস প্লাসের মান হচ্ছে প্রত্যেকবার যখন এই ফর লুপটা একবার করে ঘুরবে এই আয়ের মান 1 থেকে 2 হবে, তারপরে 2 থেকে 3 হবে, 3 থেকে 4 হবে, এইভাবে।
সো আমরা এখানে এটা যাচাই করার জন্য আমরা এখানে কনসোল ডট লগ এবং কনসোল ডট লগের ভেতরে আমরা আইকে আউটপুট হিসেবে দেখব। সো এবার আমরা আমাদের পেজটাকে রিফ্রেশ করে ফেলি। দেখুন প্রত্যেকবার এই যে আমাদের কনসোল ডট লগ একবার করে আইকে প্রকাশ করতেছে। দেখুন ফার্স্ট টাইম আয়ের মান 1 ছিল, তো প্রথমবার আয়ের মান 1, এই কন্ডিশন কি সত্য? হ্যাঁ, কন্ডিশন সত্য, কারণ আয়ের মান এখন 10-এর থেকে ছোট। এরপরে প্রথমবার তো আর এটা ইনক্রিমেন্ট করবে না, ইনক্রিমেন্ট করবে দ্বিতীয়বার থেকে, মানে প্রত্যেকবার একবার করে ঢোকার পরে। প্রথমবার আয়ের মান 1, ওকে ফাইন, সব কিছু ঠিক আছে। তার মানে এই ফরের ভেতরে ঢুকে যাও। ফরের ভেতরে কি আছে? কনসোল ডট লগ আছে, লগের ভেতরে বলেছে আয়ের মান প্রকাশ করতে, ওকে ফাইন, প্রথমবার আয়ের মান প্রকাশ করে দিল। এরপরে কি বলল? যেহেতু একবার প্রকাশ হয়েছে, এবার এটা বলল আয়ের মান 1 বাড়াও, এবার আয়ের মান 1 থেকে 2 করো। আয়ের মান এখন 2 হয়ে গেছে। তো 2 হওয়ার ফলে কি এই কন্ডিশনটা কি সত্য যে 10-এর থেকে কি ছোট 2? হ্যাঁ, অবশ্যই 10-এর থেকে ছোট। তো তার মানে এই ফরের ভেতরে আরও একবার ঢুকে দেখো কি আছে। ঢুকে দেখার পরে দেখলো যে কনসোল ডট লগ আছে। সো পরবর্তীতে 2 দিয়ে দিল। এরপরে কি হলো? আয়ের মান আরও 1 বেড়ে গেল, 3 হয়ে গেল। 3 হওয়ার পরে কি এই কন্ডিশনটা সত্য? 3 কি 10-এর থেকে ছোট? হ্যাঁ, অবশ্যই 3 10-এর থেকে ছোট। তো যেহেতু কন্ডিশন সত্য, আবার ঢোকো ফরের ভেতরে, দেখো কি আছে। সো ফরের ভেতরে ঢুকে দেখলো কনসোল ডট লগ রয়েছে। সো পরবর্তীতে সে 3কে প্রিন্ট করলো। এইভাবে বারবার প্রিন্ট করতে করতে একদম লাস্ট টাইম 10-এ চলে আসলো। যখন আয়ের মান 10 হয়ে গেল, তখন দেখলো যে কন্ডিশন কি সত্য? হ্যাঁ, কন্ডিশন সত্য, কারণ আমরা বলেছি হয় 10 থেকে ছোট হবে অথবা 10-এর সমান হবে। তো যেহেতু কন্ডিশন সত্য, সো এটার ভেতরে ঢুকে দেখলো যে আয়ের মান 10, 10 প্রিন্ট করে দিল। এখন দেখেন 10 প্রিন্ট হওয়ার পরে কিন্তু এইখানে আয়ের মান প্লাস প্লাসের কারণে 11 হয়ে যাবে। তো যখন আয়ের মান 11 হলো, 11 হওয়ার পরে কিন্তু দেখলো যে এই কন্ডিশন সত্য না, কারণ আয়ের মান এখন 11 হয়ে গেছে। সো যেহেতু 11 হয়ে গেছে, কন্ডিশন সত্য না, সো সে আর ফরের ভেতরে ঢোকে নাই, সে ফরকে স্কিপ করে বাইরে চলে এসেছে। সো আমরা যদি ফরের বাইরে এখন আমরা যদি আয়ের ভ্যালুটা পাবলিশ করতে চাই ফরের বাইরে, দেখুন ফর লুপের বাইরে, বলেন তো কি হবে? আপনি একটু নিজে নিজে চিন্তা করুন। আমি রিফ্রেশ করলাম, এই যে দেখুন ফরের বাইরে আমি যখন আয়ের মানটা প্রকাশ করলাম, আয়ের ভ্যালু 11 শো করতেছে। তার মানে এই ফর লুপটা কি করেছে? প্রথমে আয়ের মান 1 ছিল, পরবর্তীতে ফর সেটাকে এক এক করে এই ইনক্রিমেন্ট অপারেটর বাড়াতে 11তে নিয়ে শেষ করেছে। যখন 11তে নিয়ে শেষ করেছে, তখন দেখেছে এই কন্ডিশন সত্য না, কারণ আমরা এখানে 10 পর্যন্ত লিমিট দিয়েছি। তখন সে এটা থেকে জাম্প করে বাইরে বের হয়ে গেছে। সো বাইরে বের হয়ে গেলেও কি হবে? আয়ের মান তো এখন 11 হয়ে গেছে। সো সেটা প্রুফ করার জন্য আমরা যখন আরেকটা কনসোল ডট লগ নিয়ে আই লিখেছি, তখন সেটার মান 11 দেখাচ্ছে। সো এই হচ্ছে দেখুন ফর লুপের কাজ। দেখেন কত চমৎকার এবং কত মজার, তাই না? আমরা এখন বলেছিলাম যে প্রথমে আমরা ইনিশিয়ালাইজ করতে পারি। আমরা চাইলে এই যে ভেরিয়েবল আই ইকুয়াল টু 1 আমরা প্রথমে ইনিশিয়ালাইজ করেছি, আমরা চাইলে প্রথমে শুধু আইটাকে আলাদাভাবে ডিক্লেয়ার করে আমরা সেই একই কাজটা এখানে ইকুয়ালস টু দিয়ে 1 দিয়ে দিতে পারতাম, দিলেও ঠিক একই কাজ হতো। আমরা যদি আউটপুটটা রিফ্রেশ করি, দেখেন ঠিক সেম কাজটাই এইখানে হচ্ছে। আরও একটা বিষয়, আরও সংক্ষেপে আমরা কোড করতে পারি। আমরা চাইলে পুরো ভেরিয়েবলটাকে আমরা বাদ দিয়ে দিতে পারি, বাদ দিয়ে আমরা এইখানেই আইকে ডিক্লেয়ার করে দিতে পারি, ভেরিয়েবল আই ইকুয়াল টু 1 দিয়ে যদি আমরা রিফ্রেশ করি, আমরা দেখব ঠিক সেম আউটপুটই শো করতেছে। এখন আপনাকে একটা টাস্ক দিচ্ছি যে আপনাকে এমনভাবে কিছু লেখা প্রদর্শন করাতে হবে যে 1 থেকে 100 পর্যন্ত আপনাকে যে সংখ্যাগুলো আছে সেগুলোকে সিরিয়ালি আপনাকে প্রদর্শন করাতে হবে। এইটা হচ্ছে আপনার বাসার টাস্ক। আশা করি আপনি করতে পারবেন। সো আজকের পর্ব এই পর্যন্তই, আগামী পর্বের আমন্ত্রণ রইল। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।